এভরিওয়ান, দিস ইজ মি তাইফা এন্ড ওয়েলকাম টু তাইফাস ড্রিমল্যান্ড। তো আজকের গল্পটা হচ্ছে শীতের কষ্ট। তো চলো, একটি শহরে একটি মেয়ে থাকতো যার নাম লুনা। সে একজন বড় লোকে একজন মেয়ে, ঘরের মেয়ে। তো চলো দেখা যাক লুনার এখন কি অবস্থা এবং শীতের গল্পে লুনা এখন কি করছে। তো চলো। মা দেখো, জামাগুলো কত সুন্দর, কিনে দিবে? হ্যাঁ অবশ্যই লুনা, কেন কিনে দিব না? তুমি চাইলে সবকিছু নিতে পারো, তোমার পছন্দের যেটা। মা আমি কিনে ফেলেছি সবকিছু। যা, আমার বাচ্চাটা আজকে খুব খুশি। ঠিক আছে, তুমি যেগুলো নিয়েছো আমি খুব খুশি হয়েছি। এখন তাড়াতাড়ি করে টাকাটা দিয়ে দিব। ইয়ে, খুব মজা, হুররে! আমি তো আজকে, তুমি এটা নিয়ে নাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিচ্ছি। এই তো নিয়ে নিয়েছি মা। চলো এবার আমরা যাই। হ্যাঁ চলো, এক্ষুনি চলো, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দয়া করে আমরা আসবেন, আশা করি আপনাদের দোকানটা ভালো লেগেছে। মা আমার খুব শীত লাগছে, এক্ষুনি বাসায় চলো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাবো, আমার ওই যে বিএমডব্লিউটা ওখানে আছে। চলো আমরা এক্ষুনি ওখানে চলে যাই। চলো, আজকে তো রেকর্ড অনেক ছাতা বানিনি। আরে মা এক মিনিট দেখি। আরে খুব শীত করছে আমার, খুব শীত। আরে মেয়েটার গায়ে কোনো কিছু নেই, খুব শীত করছে। আমারও তো খুব শীত করছে। এক কাজ করি। কি হয়েছে লুনা, তুমি এভাবে দাঁড়িয়ে পড়েছো যে? বাড়িতে চলো। দাঁড়াও না মা, একটা কাজ করব আমি। তুমি তো তোমার ব্যাগটা আমাকে দাও তো। কিন্তু কেন? আগে দাও না। এই তোমার নাম কি? তুমি কোথায় থাকো? তোমার এত শীত করছে না তোমার? আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। আমার নাম তো লোরা। আমি অনেক গরিব একটা মেয়ে, আর আমার কেউ নেই, তার জন্য। মা আমাকে ইয়েটা দাও তো, ব্যাগটা। আমি একটা জিনিস করব, দাঁড়াও এক মিনিট। এই তো এই জামাটা আমি তোমাকে উপহার দিলাম। মা এটা রাখো। এই যে দেখো, তুমি এই শীতের মধ্যে কাঁপছো, তাই আমি তোমাকে এই জামাটা উপহার দিয়েছি। তোমাকে দেখে খুব খারাপ লাগলো। যাক, তুমি অনেক ভালো একজন মেয়ে, আল্লাহ তোমাকে ভালো রাখুক। কি হয়েছে? কি হয়েছে এটা? এটা কি লুনা, তুমি এটা কি করছো? জামা তোমাকে কিনে দিয়েছি আর তুমি ওই গরিব মেয়েটাকে কেন দিচ্ছ? ও ওর মতো থাকুক, তুমি এক্ষুনি বাসায় চলো। না মা, ধুর মা, তুমি এমনটা করলে কেন? হুম, তুমি এমনটা করলে কেন? আমি তো মেয়েটাকে দিলাম, মেয়েটা তো শীতে কাঁপছে। না, কাঁপলে আমার কি? এক্ষুনি বাসায় চলো, না হলে আমি কিন্তু তোমাকে আজকে শেষ করে ফেলবো। এক্ষুনি বাসায় চলো, আমি কিন্তু তোমার বাবার কাছে বিচার দিব। না মা প্লিজ, আমি ওকে দিব না। এক্ষুনি চলো বাসায়। আহ, আজকে আর দিতে পারলাম না মেয়েটাকে। তারপর লুনা এবং তার মা চলে যায়। কি শীত, খুব শীত করছে। আরে মেয়েটার মা কত খারাপ, অথচ মেয়ে আমাকে কত সুন্দর করে একটা সোয়েটার দিল। ভাইয়া আমাকে কিছু দিবেন, আমার কেউ নেই, আমি খুব শীতে কাঁপছি, আমার খুব শীত করছে। আরে এখানে আবার এই মেয়েটা কোথা থেকে এলো? রাস্তা মানে সামনে দিয়ে হাঁটা শুরু, বৃষ্টি হচ্ছে। এই মেয়ে তুমি আমার সামনে এসেছো কেন? আমার রাস্তার সামনে বন্ধ করে দিয়েছো, রাস্তা কেন বন্ধ করেছো? আসলে আমার কেউ নেই, কিছু দিবেন আমাকে? সরো এখান থেকে, আমি এখন আমার বাসায় যাবো। সরবো না, ধর আমিই সরে যাচ্ছি। তারপর লুনা এবং লুনার মা বাসায় চলে আসে, কিন্তু লুনার তখনও দেখা যায় যে খুব মন খারাপ আছে সে। তার সেই কথাটা মাথা থেকে যাচ্ছে না। দেখো লুনার বাবা, দেখো আমি কত শপিং করেছি, দেখতেই তো পাচ্ছ। মেয়ে খুশি থাকলে হয়েছে। তুমি খুশি হয়েছে না লুনা? হ্যাঁ, কি হয়েছে তোমার লুনা? লুনা, কি হয়েছে তোমার? তুমি এরকম মন খারাপ কেন আছো? তোমার কি কিছু হয়েছে? আমি তো তোমাকে কত শপিং করে দিয়েছি, তোমার পছন্দের জামাই কিনে দিলাম, কিন্তু তুমি আজকে দেখি অনেক মন খারাপ। কি হয়েছে আমাকে খুলে বলো। সরো তুমি এখান থেকে, তোমার জামা রাখো তোমার কাছে, আমি এই জামা পরবো না। তখন আমি বলেছিলাম মেয়েটাকে আমি দেবো, অথচ তুমি আমাকে কিভাবে অপমান করে, সাথে মেয়েটাকে অপমান করলে। আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি তোমার জামা নিয়ে থাকো। আহ, অসহ্য করে একটা। গরিবদেরকে আমি জামা দিতে গেলেও তুমি এমন করো, খাওয়া দিতে গেলেও এমন করো। যাক, মনে হয় মেয়েটার মাথায় একদম ভালোভাবে ঢুকেছে এবং গরিবের কথা। বাদ দিই, আমরা বড় লোক আছি এটাই অনেক। থাক, আমার তো জামা নেই, বাট মেয়ের তো জামা কিনেছে, আমাকেও জামা কিনতে হবে। যে এক্ষুনি ফোন করবো একটা বিফ থেকে। ওয়াও, এত সুন্দর একটা জামা! ও মাই গড, এই দুইটাই না অনেক সুন্দর। এই দুইটা নিবো আমি।
এই তো তাদের নাম্বারে ফোন করে নিয়েছি। হ্যালো, আপনারা কি মাই কালেকশন থেকে বলছেন? হ্যাঁ, আমরা মাই কালেকশন থেকে বলছি। আপনি কি কিছু অর্ডার করেছেন? হ্যাঁ, আমি দুটো ড্রেস অর্ডার করেছি। এগুলো কোন দিনের মধ্যে পেয়ে যাব? ইয়েস ম্যাম, আপনি কালকে বা পরশুর মধ্যে পেয়ে যাবেন। আপনাদেরকে খুব ধন্যবাদ। আসলে আমি একটা দুটো জামা অর্ডার করবো, তাই এভাবে 4-5 দিন হয়ে যায় কিন্তু লুনার আম্মুর পার্সেলটি আসে না। তাই লুনার আম্মু খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তাদের ফোন করে। বুঝলাম না তো, মাই কালেকশন থেকে তো বলেছিল পরশু বা আজকে কালকের মধ্যে দিয়ে দিবে, কিন্তু এখনো তো দিল না। দাঁড়া, একটা ফোন করে দেখি দেখি কি বলে, দিবে নাকি দিবে না আগে বলি। হ্যালো, আপনারা তো মাই কালেকশন, আপনারা তো বলেছিলেন পরশু বা কালকের মধ্যে দিয়ে দিবেন। কই, আজকেও তো পার্সেলটা পেলাম না। অ্যাকচুয়ালি উই আর ভেরি ভেরি সরি ম্যাম, আপনার পার্সেলটি বাদ হয়ে গেছে কারণ বৃষ্টির জন্য আমরা আসতে পারিনি। তাছাড়াও কোনো পেজই খোলা নেই, তার জন্য আপনি কিছু অর্ডার করতে পারবেন না। কি, বৃষ্টির জন্য আমার দুটো জামাই বাদ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখুন তাহলে। এখন আমি কি করবো এই বৃষ্টির মধ্যে? এত শীতে আমি কি পরবো? এভাবে অনেকদিন চলে যায় এবং শীতের কাপড় না পরতে পরতে লুনার মাও অসুস্থ হয়ে পড়ে। ওহ, আমার মনে হয় জ্বর এসেছে আর খুব শীত করছে। লুনা জানো, আমি মনে হয় ওই দিন ওই গরিব মেয়েটাকে এভাবে করাটা আল্লাহ আজ আমাকে এই শাস্তি দিয়েছে। আমি আমার শাস্তির ফল পেয়ে গেছি আর আমার খুব ভুল একটা কাজ করে ফেলেছি। হ্যাঁ মা, আমি তোমাকে ওই দিনে বলেছিলাম কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। লুনা, আমাকে এক্ষুনি মেয়েটার কাছে নিয়ে চলো, আমি তাকে এখন আমার তরফ থেকে জামা দিতে চাই। না মা, তুমি আর এখন দিতে পারবে না, কারণ সে তো আর এক জায়গায় স্থির হয়ে থাকেনি। সে তো মানুষের বাড়ি বাড়ি গিয়েও ঘুরছে অন্য জায়গায়। তুমি চাইলে অন্যকে সাহায্য করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি বুঝেছো এবং এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেয়েছো অবশ্যই কমেন্টে বলবে এবং নেক্সট পার্টের জন্য ওয়েট করো এবং আমাকে এটা বলো যে তোমরা নেক্সট কোন পার্ট চাও।